মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই বড় দুনিয়ায় যা খুশি তাই করো, আনন্দ ফুর্তি যা ভালো লাগে করো, কারণ মরা পর্যন্ত শেষ, মাটির তলে চলে গেলে আর কি ঝামেলা আছে। কিন্তু মুশকিল হলো মাটির তলে যা পর্যন্ত শেষ না, আল্লাহ কা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমারে বানাইছি, মাটির মধ্যে আবার তোমাকে এনেই ছাড়বো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের মাঠে আবার এই মাটি থেকে উঠাবেন কে? চারটে সেলাই দিয়া এমা আমল নামার বস্তার তলায় সেলাই হয়ে গেছে। এবার তার মধ্যে যা রাখবেন তাই ডুববে, যা রাখবেন তাই থাকবে, আর পিছন দিয়ে বের হওয়ার ভয় নাই। কিন্তু মুশকিল হলো তিনটে ইঁদুর লাগিয়ে আছে পিছনে, প্রত্যেকের আমল নামার বস্তার নিচে তিনটে ইঁদুর লাগতে পারে। এক নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। এক নম্বর ইঁদুরের নাম, আপনি বুঝবেন না কোন ফাঁকে শিরিক হয়ে যাচ্ছে। এক নম্বর ইঁদুরের নাম শিরিক, দুই নম্বর ইঁদুরের নাম কবর, তিন নম্বর ইঁদুরের নাম বেদাত। কয়টা ইঁদুর বলছি? এক নম্বর ইঁদুরের নাম শিরিক। সর্বপ্রথম এই শিরিক দুই প্রকার, এক নম্বরে শিরিক মা আল্লাহ, দুই নম্বরে শিরিক মার রসুল। আল্লাহর সাথে শরিক করাও শিরিক, রসুলের সাথে শরিক করাও শিরিক। আল্লাহর সাথে শরিক করলে যেমন মুশরিক হইয়া যায়, নবী পাকের সাথে কেউরে নবী হিসেবে শরিক করলেও মুশরিক হইয়া যায়। নবী পাকের জীবদ্দশায় আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা তুলাইহা এরা নবুয়তি দাবি করেছিল। সাহাবায়ে কেরাম তাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর বর্তমানে চলতেছে ভারতের এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি। ভারত হলো ভেজালের কারখানা, যত ভেজালের প্রোডাক্ট ওই জায়গা থেকে আসে। বাংলাদেশে খাদ্যের মধ্যে যত ভেজাল, ফরমালিন আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে ফরমালিন। গাঁজা আসে ভারতের থেকে, এবা আসে ভারতের থেকে, ফেন্সিডিল আসে ভারতের থেকে, হিরোইন আসে ভারতের থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? সরিষার তেলের ভেজাল, যত খাদ্যের ভেজাল সব ভেজাল আসে ভারতের থেকে। ভারত হলো ভেজালের ইন্ডাস্ট্রি। দুই নম্বরে ধর্মের ভেজালের কারখানাও ভারত, ধর্মের ভেজাল। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের গোড়া ভারত। সারা পৃথিবী জুড়ে তবলিগের একটা সুন্দর কাজ চলতেছিল, কি সুন্দর জোর তাল মিলছিল। জাপানের থেকে একটা তবলিগ জামাত আসছে, আমেরিকা থেকে একটা তবলিগ জামাত আসছে। দুই দলের যদি রাস্তায় দেখা হয়, তবলিগওয়ালারা তবলিগওয়ালাকে দেখলে চেনে। একদল দেখে যেন কতদিন আগের থেকে মহাব্বতের পরিচিত ভাই, গলা জড়াই ধরে মোয়ানাকা করতো, একে অপরকে মেহমানদারি করতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই আন্তর্জাতিক তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে দুই ভাগ করছে, তাও ভারতের থেকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি ভারতের পণ্য, নবীয়তি দাবি করেছে। যদি কেউ নবী কাতাকে নবী হিসেবে মেনে নেন তাহলে শিরিক মার রসুল হবে। আর আল্লাহর সাথে শিরিক ইহুদিরা করে ডাইরেক্ট শিরিক, নাসারারাও করে ডাইরেক্ট শিরিক। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। এক নম্বরে আসল আল্লাহ, দুই নম্বরে আল্লাহর স্ত্রী উজাইর আলাইহিস সালামের মা। একটু বলবেন না নাউজুবিল্লাহ? উজাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, উজাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী। কথাটা বলাতে আপনাদের মধ্যে হিট হয় না, একটু ভালো করে বোঝেন। ইহুদিরা বলে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করায় দিছে, সেই গর্ভের সন্তানের নাম উজাইর। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, একজন আসল আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহু আকবার, জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা এই আকীদায় বিশ্বাসী না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়া মুকাফেক্কি, আমার আল্লাহ কাহারও কাছে ঠেকা না। তোমরা যাদের পূজা পাঠ করো তারা তোমাদের কাছেই ঠেকা। কথা বলেন? সারা বছর, এক বছর চলে যাওয়ার পরে তোমার মাবুদের গার রং উঠে যায়। বিদেশের থেকে দেশের থেকে মিস্ত্রি এনে তোমার মাবুদের গায়ে রং দেয়া লাগে। বছর শেষ হতে না হতে তোমার মাবুদের হাত পাও দুর্বল হয়ে যায়। পিছন দিয়ে বাঁশ একটা ডুকোই দিয়ে তিন পাশ দিয়ে বাঁশ বাঁধায় ঠেকায় রাখা লাগে। আমার আল্লাহ জীবনে কোনো দিন দুর্বল হয় না।
আল্লাহুস সামাদ, আমার আল্লাহর রং আছে, রং ওঠে না। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, এই রং কোনোদিন ওঠেও না, কে রং দিয়েও দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। এই জায়গা আমরা সব মুসলমান পিওর আছি, আমরা এক আল্লাহয় বিশ্বাসী, তিন আল্লাহয় বিশ্বাসী না। বাস মাশাআল্লাহ, আপনার এক নম্বর সিলাই সুন্দর হয়ে গেছে। এক নম্বর ইঁদুরের প্রথম ইঁদুরটারে মাইরে দিয়েছেন। দুই নম্বর হলো শিরিক মা আল্লাহর সাথে, শিরিক মা সিফাত। এই শিরিক মা আল্লাহর ভিতরে তিনটে ক্লাস। এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদ নাসারারা করে, এটা আমরা করি না। দুই নম্বর হলো শিরিক মা সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। আল্লাহর গুণের সাথে, আল্লাহর যত গুণ আছে গুণগুলো একমাত্র আল্লাহরই জন্য প্রযোজ্য, দুনিয়ার কোনো মখলুকের মধ্যে ওই গুণ আনা সম্ভব না। আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গায় একই টাইমে দেখার ক্ষমতা কে রাখে? একে বলে নাজির, একে বলে নাজির। আর একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একে বলে হাজির। আমাদের দেশে বিশেষ করে আমাদের ফরিদপুর সহ পূর্ব দিক, অনেক সিলেট চট্টগ্রাম পর্যন্ত এখনো বহুত আছে একটা দল, তারা বিশ্বাস করে আমরা যখন মিলাদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমার নবী এই মিলাদ যা দেখে আর ওই মিলাদে এসে হাজির হয়ে যায়। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। হাজির একমাত্র আল্লাহ, নাজেরও একমাত্র আল্লাহ। কয় আমার পীর সাহেব দেখতে পারে তোমার সিনার মধ্যে কি হালাত, তোমার মনের কি অবস্থা, এটা পীর সাহেব জানতে পারে। আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র কে? আমরা অনেক সময় এই সহি আকীদার যারা আছি, যারা দাবি করি, আমি নাম বলবো না, সহি আকীদায় যারা আছে, আমাদের পীর সাহেবও সহি, কিন্তু মুরিদরা নিজেরা পীর সাহেবরে ভালোবাসতে কত দূর নিয়ে ঠেকায় হয়। আগের বার এতদিন পীর সাহেব হুজুর এই তারিখে মাহফিল করছে, এবার 2 দিন আগায় দেশে, কি জন্য জানো? হুজুর টের পাইছে এবার 2 দিন পরে মারা যাবে, এই জন্য 2 দিন আগায় দিছে। মরার ডেট আগে না পরে একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আলিমুম বিজাতি সুদূর। কয় পীর সাহেবের সামনে যে ভদ্রতার সাথে, নম্রতার সাথে দাঁড়াইও, তুমি কোন নিয়ত করে পীর সাহেবের সামনে গেছো আমার হুজুর কিন্তু টের পায়। এই কথা বলার সাথে সাথে লোকটা যতবার হজ করুক আর উমরা করুক, সারা জীবন ভরে নামাজ পড়ুক আর কোরআন পড়ুক, লোকটা মুশরিক। অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। ছেলেগুলো চাকরি না করলে মারা যাইতাম, আরে এই না হলে মারা যাইতাম, ওই না হলে মারা যাইতাম। আর হুজুররা শুধু লম্বা লম্বা ওয়াজ করে আমাকে পকেটের থেকে লুটে পুটে নেয়। হুজুররা তো একটা টাকাও দেয় না। বাংলাদেশে যদি বেরাকার গ্রামীণ ব্যাংকার কারিতাসার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিক্ষণ না থাকতো, তাহলে আমরা এতদিন ভাইসে চলে যাইতাম। এই কথা বলার সাথে সাথে আপনি রিজিকের দিক দিয়ে আল্লাহ পাকের সাথে এইগুলোরে আপনি শরিক করে ফেলাইছেন। এর নাম হলো শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে বাঁচতে হবে। 1 নম্বর ইন্দুরের মাজারি ইন্দুর। 2 নম্বর 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। ইবাদত করব কার জন্য? জোরে বলেন কার? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর জন্য, ওয়াজিব করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখনই যে করে ইবাদত করবেন একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য করবেন। ইবাদতের ভিতরে যদি মানুষের কাছে প্রশংসার লোভ হয়, এর নাম হলো শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল। নামাজ পড়ে খুব সুন্দর করে, আল্লাহ পাগড়ি বানছে মানুষের দেখানোর জন্য, তসবিহ পালন করে, তসবিহ আদায় করে, 12 তসবিহ পালন করে, বিভিন্ন সময় তসবিহ করে, তসবিহ আদায় জিকির সম্পর্কে কোরআন শরীফের আয়াত, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির করো বেশি বেশি, সকাল সন্ধ্যা, তার মানে 24 ঘন্টা। 24 ঘন্টা জিকির করতে যদি এই মালা হাতে রাখা লাগে, এই মালা হাতে জিকির করা লাগে, তাহলে এই অন্য অন্য কাজ কাম কি করা সম্ভব? কোনো কাজ করা সম্ভব নয়। এক হাতে তো আর কাজ করা যায় না। আর এই মালা, এই তসবিহ যদি হাতে রাখতে হয়, তাহলে অন্য কাজ করবো কিভাবে? কাজে এখানে তসবিহ করে ওই মালা কোনো প্রশ্ন না, আমার মুখে আর আমার অন্তরে আল্লাহর জিকির স্মরণ রাখতে হবে। এই রাস্তায় যে হাঁটে আর এইভাবে ঝুলতি তসবিহ করে,
তার মানে বুঝোই যে আমি খুব তসবিহ পড়ি। আমি মাঝে মাঝে বলি, কোনো বক্তাও দেখি ওয়াজের স্টেজে হাতে তসবিহ রাখে। কোনো বক্তা ওয়াজের সময় হাতে তসবির কি দরকার? এই সময় তসবিহ দিয়ে কি করা যায়? যে কথাগুলো বলতেছি গুনিয়ে রাখতে হবে, এটা কি সম্ভব? তার মানে বুঝতে যায় যে আমি সবসময় তসবিহ পড়ি। খুব বুজুর্গ, খুব পিসা। তসবিহ পড়ার জন্য আমাকে চার দোকানে বসে গল্প করে, চাও খায়, আবার দেয় যে দানা ভর্তি তালে আছে।